যে পাওয়ার পি, এই বেটা 3 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে। আবার এই যে এখানে পাওয়ার কত আছে দেখি বলেন তো, এখানে পাওয়ার কত আছে? 2b প্লাস 2। রাফেদ সাহেব শুনতেছেন? আমার কথা রেসপন্স করতে হবে, তাহলে বুঝবো যে না তোমরা আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনতেছো। এখন আমার ক্লাসে ঢুইকা ওই ফেসবুকে দেখে চলে যাবা, তাহলে কিন্তু আমি বুঝে ফেলবো। আমি কিন্তু বুঝি, আমি যখন অফলাইনে পড়াই, আমি অফলাইনে পড়ানোর সময় পোলাপানের চোখের দিকে তাকাই কিন্তু কথা বলি, ঠিক আছে? খালি ওই যে মনে করো যে মাথা নিচু করে সাদা পাগলার মতো অঙ্ক বুঝাই না। আমি বুঝাচ্ছি মনে করো যে তুলসীগাড়ি যাত্রা বাড়ি, কিন্তু তার মনে করো যে মনোযোগ নাই, সে কোথা তাকাচ্ছে, কি চিন্তা করতেছে, হ্যাঁ চেহারা দেখলে কিন্তু আমি বুঝে ফেলি, ঠিক আছে? যে কারণে মনোযোগ ধরে রাখতে হবে। তো এখন বিষয় হলো এই 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 কি জানি বললাম, এই যে আমাদের পি, হ্যাঁ এই পাওয়ারটা 3 এর উপরও আছে, 2 এর উপরও আছে। 2p প্লাস টি, এই পাওয়ারটা 3 এর উপর আছে, 2 এর উপরও আছে। এখন প্রত্যেকটা বেসের উপরে আমরা আলাদা আলাদা করে নিয়ে আসবো। আসেন এভাবে করে প্রত্যেকটা প্রশ্নে বাম পক্ষে ক্যালকুলেশন করে যৌক্তিকভাবে ডান পক্ষে যা যা আনতে বলেছে, ম্যাক্সিমাম ওয়ানই আনতে বলেছে, যাই হোক আমরা এগুলো নিয়ে আসবো। এখন দেখেন যুক্তিটা কিভাবে আমরা অঙ্কের লজিক ফলো করে হচ্ছে মিলাবো। আমরা 10 নম্বর প্রশ্নটা আগে তুলে ফেলি। তাইলে 10 নম্বর প্রশ্ন তুলে ফেলবো, সবাই তাকান। 10 প্রশ্নটা হলো আমাদের 2 টু দা পাওয়ার 2p, তারপরে হচ্ছে প্লাস 1 ইন্টু 3 টু দা পাওয়ার 2p, তারপর হচ্ছে প্লাস কিউ, তারপরে হচ্ছে 5 টু দা পাওয়ার p প্লাস কিউ ইন্টু দিয়ে সর্বশেষ হচ্ছে 6p। আমার তোমার মধ্যে ভুল হলে কিন্তু তোমরা বলবে, হ্যাঁ অন্ধের মতো আবার তুলে ফেলো না, বই সামনে রেখে আমারটার দিকে তাকাইও। তারপরে আছে 6 টু দা পাওয়ার 2p প্লাস হচ্ছে 2, তারপরে 10 টু দা পাওয়ার p, ফাইনালি 15 টু দা পাওয়ার q। বাস এই যে আমরা প্রশ্ন তুলে ফেললাম। এখন আসো, এ পর্যন্ত তোলা হয়েছে সবার? এখন তুলো না, এখন প্রশ্নের দিকে তাকান সবাই। এইবার আমরা যে কাজটা করব, এই যে বেস 2 আছে এখানে, এখানের বেস 3, এটার বেস 5, এটার বেস 6, যে বেস গুলাকে আমরা ভাঙতে পারবো, ভাঙার সুযোগ রয়েছে, সেই কাজটা আমরা করে ফেলবো। সুযোগ হাতছাড়া করা যাবে না। এই বেস 6 কি আমরা দুইটা সংখ্যার গুণফল হিসেবে লিখতে পারি? 6 কে দুইটা সংখ্যার কত কত, বাস খুবই সিম্পল হিসাব, 2 ইন্টু 3। আবার এখানে 6 আছে, এখানে 10 আছে, 2 গুণন 5, এখানে আছে 15, 3 গুণন 5। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই বেস গুলাকে ভেঙে ফেলা। যাদেরকে আমরা দুইটা সংখ্যার গুণ আকারে লিখতে পারবো তাদেরকে আমরা ভেঙে ফেলবো, এটা হচ্ছে প্রথম টার্গেট। আসেন, আর বাকিরা নো চেঞ্জ, ওরা রেস্ট করবে, রেস্টে থাকবে। আসেন তাহলে এদেরকে আমরা যা আছে তাই রাখলাম। যেসব বেসকে ভাঙানো যায় তাদেরকে আমরা ভেঙে ফেলবো। এই যে 6 কে ভেঙে আমি লিখলাম 3 গুণন 2, 3 গুণন 2 লিখে এই যে একটা ব্র্যাকেট দিয়ে দিব, দিয়ে এই পাওয়ারটাকে এখন এই যে হোল করে দিলাম। তার মানে পি পাওয়ারটা কিন্তু 3 এর উপরেও আছে, 2 এর উপরেও কিন্তু আছে। নিচেও তাই, যাদেরকে ভাঙানো যায় না তারা রেস্টে থাকবে। 6 কে ভাঙানো যায়, লিখতে পারি আমরা 3 গুণন 2 বা 2 গুণন 3, যাই লেখেন। পাওয়ার আছে 2p প্লাস 2, এগুলো হোল হয়ে যাবে, ব্র্যাকেটের বাইরে লিখতে হবে। আবার এখানে 10, এটাকে আমরা ভেঙে 5 গুণন 2। এখন আমরা যে ভাঙলাম, আমাদের উদ্দেশ্যটা কি এটা জানতে হবে। প্রথম কাজ কি সেটা আলোচনা করলাম, বেসকে ভাঙানো যায়, ভেঙে ফেললাম। এখন উদ্দেশ্যটা কি, উদ্দেশ্যটা একটু পরে টের পাবেন, আর একটু অপেক্ষা করেন। এখন পরের কাজে, পরের লাইন মানে এই যে 3 নম্বর লাইনে গিয়া এই যে বেটা পাওয়ার পি আছে, এই যে পাওয়ার পি, এই বেটা 3 এর উপরেও আছে, 2 এর উপরেও আছে। আবার এই যে এখানে পাওয়ার কত আছে দেখি বলেন তো, এখানে পাওয়ার কত আছে? 2p প্লাস 2। রাফেদ সাহেব শুনতেছেন? আমার কথা রেসপন্স করতে হবে, তাহলে বুঝবো যে না তোমরা আমার ক্লাস মনোযোগ দিয়ে শুনতেছো। এখন আমার ক্লাসে ঢুইকা ওই ফেসবুকে দেখে চলে যাবা, তাহলে কিন্তু আমি বুঝে ফেলবো। আমি কিন্তু বুঝি, আমি যখন অফলাইনে পড়াই, আমি অফলাইনে পড়ানোর সময় পোলাপানের চোখের দিকে তাকাই কিন্তু কথা বলি, ঠিক আছে? খালি ওই যে মনে করো যে মাথা নিচু করে সাদা পাগলার মতো অঙ্ক বুঝাই না। আমি বুঝাচ্ছি মনে করো যে তুলসীগাড়ি যাত্রা বাড়ি, কিন্তু তার মনে করো যে মনোযোগ নাই, সে কোথা তাকাচ্ছে, কি চিন্তা করতেছে, হ্যাঁ চেহারা দেখলে কিন্তু আমি বুঝে ফেলি, ঠিক আছে? যে কারণে মনোযোগ ধরে রাখতে হবে। তো এখন বিষয় হলো এই 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 কি জানি বললাম, এই যে আমাদের পি, হ্যাঁ এই পাওয়ারটা 3 এর উপরও আছে, 2 এর উপরও আছে।
2p প্লাস টি, এই পাওয়ারটা 3 এর উপর আছে, 2 এর উপরও আছে। এখন প্রত্যেকটা বেসের উপরে আমরা আলাদা আলাদা করে নিয়ে আসবো। আসেন আসেন, যে 3 2p প্লাস হচ্ছে কিউ, এই যে 5 5 p প্লাস হচ্ছে কিউ। হ্যাঁ, এখানে আবার দেখেন 3 টু দা পাওয়ার p, এই যে ভেঙে ফেললাম কিন্তু, দেখেন ভেঙে ফেললাম কিন্তু, 3 টু দা পাওয়ার p 2 টু দা পাওয়ার p। হ্যাঁ, ভাঙতেছে কেন? এই যে অলরেডি আশা করি গেস করতে পেরেছেন। আমাদের টার্গেট কিন্তু এসব অঙ্কে যতগুলো বেস একরকম ওয়ালা, সেগুলো থেকে একটা নিয়ে গুণ সম্পর্কের জন্য পাওয়ার যোগ করব, ভাগ সম্পর্কের জন্য পাওয়ার মাইনাস দ্বারা গুণ করব। এই কারণে আমরা এগুলোকে ভাঙলাম। আচ্ছা, এখনো ভাঙা শেষ হয় নাই। এই 3 এর উপরে পাওয়ার আছে 2p প্লাস 2, 2p প্লাস 2, 2 এর উপরে পাওয়ার আছে হচ্ছে আমাদের 2p প্লাস 2। ঠিক আছে, দুটোটা বেসের উপরে পাওয়ারটাকে নিয়ে আসলাম। এখন তোমরা বলতে পারো এটা কি আমি গায়ের জয়টা করেছি, আমার খেয়াল খুশি মতো করেছি? না, অঙ্কের লজিক কি বলে, তুমি পূর্বে লাইনে ফিরে আসতে পারবা কিনা? অবশ্যই পারবা, অবশ্যই পারবা। কিভাবে? তুমি যে 3 আর 2 কে যদি গুণ করে একসাথে করো, তাহলে পাওয়ার তো সেম, পাওয়ারকে তুমি হোল করে দাও। দুইটা বেসের পাওয়ার কিন্তু একই, ফলে এই দুইটা বেস গুণ সম্পর্ক হয়ে ব্র্যাকেটের বাইরে তুমি সেম পাওয়ারটা লিখতে পারবা, তাহলে আগের অবস্থায় কিন্তু ফিরে আসবে। ফলে আমার এটা কিন্তু যৌক্তিক, আমি গায়ের জোরে লিখি নাই। এখানেও তাই, এখানেও তাই। হ্যাঁ, আবার এই যে করে ফেললাম, সরি 5 হবে এটা। এই এখন এইটা করার পরে আমি দেখবো আমার এই যে 2 বেসটা মোট কয়টা জায়গায় রয়েছে। বলো বলো, তোমরা বলো দেখি 2 বেসটা কয় জায়গায় রয়েছে। ফার্স্ট ফার্স্ট 2 বেসটা কয় জায়গায় রয়েছে? হ্যাঁ, তাহলে কি একজনের মনোযোগে আছো, আর বাকিটা কি অন্যমনস্ক? এই যে 1 2 2 3 4, দেখছেন এই যে 4 জায়গায় কিন্তু বেস আমার 2 রয়েছে। তাহলে আমি একটা 2 কে আনবো। আমার কথা বুঝতেছেন আপনারা? আমার সাথে সাথে রেসপন্স করতে হবে, রেসপন্স করলে বুঝবো আপনারা মনোযোগী আছেন। তাহলে আমার 2 বেস 4 জায়গায় রয়েছে, আমি একটাকে লিখলাম। লিখে পরে এই প্রথম বেসের পাওয়ারটা যা আছে তা লিখে দিলাম 2p প্লাস 1। তারপরে এই যে বেস 2, হ্যাঁ এরা কিন্তু গুণ সম্পর্কে রয়েছে উপরের গুলা, তাহলে গুণের জন্য এই বেসের পাওয়ারটা প্লাস হয়ে বসবে এখানে, এই যে প্লাস হয়ে বসছে। এবার বেস 2 আছে নিচে 2 জায়গায়, তারা কিন্তু উপরেটার সাথে ভাগ সম্পর্কে রয়েছে। তো ভাগের জন্য আমরা হিসাব কি জানি? আমাদের হিসাব হচ্ছে ভাগের জন্য পাওয়ার মাইনাস দ্বারা গুণ করে বসাইতে হবে। তাহলে এখানে পাওয়ার আছে 2p প্লাস 2, দুইটাই প্লাস চিহ্নের, তাহলে প্লাস কে মাইনাস দ্বারা গুণ করেন মাইনাস 2p, এই প্লাস কে গুণ করেন মাইনাস দ্বারা মাইনাস 2। মাইনাস দ্বারা কেন গুণ করলাম? ভাগের জন্য আমার পাওয়ার কিন্তু মাইনাস হয়ে যাবে, কারণ আমার সূত্র কি a টু দা পাওয়ার m বাই a টু দা পাওয়ার n। হ্যাঁ, ভাগের জন্য বেস একটা নিলাম, ভাগের জন্য আমার এই যে নিচের পাওয়ার উপরে মাইনাস হয়ে চলে আসবে, মানে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করি মূলত। ঠিক আছে, এই বাস, এখানেও কিন্তু তাই। আচ্ছা, কোনটা লিখলাম আমি তাহলে গেলাম এ পর্যন্ত লিখছি মনে হয় না? এখন বাকি আছে এটা। তাহলে এখন দেখেন এই যে মাইনাস পি, দেখছেন যত 2 আছে তার পাওয়ার গুলো উপরে গুণ সম্পর্কের জন্য প্লাস হয়ে বসছে, আর নিচে যারা রয়েছে তাদের পাওয়ার গুলো মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে চলে আসছে। তাহলে 2 এর কাজ শেষ। এবার আসেন 3 কে, এবার 3 কে ধরেন, 3 কয় জায়গায় আছে? এক জায়গায়, দুই জায়গায়, কয় জায়গায় আছে মোট? হ্যাঁ, রাফেদ সাহেব কয়টা জায়গায় আছে? 1 2 3 4 5। রাফেদ সাহেব মামা কি আমি কি জি স্যার বলার জন্য তোমাকে হচ্ছে ডাক দিয়েছি? আমাদের বেস কয় জায়গায় রয়েছে আমি সেটা জানতে চাই। হ্যাঁ, তাইয়া কি ব্যাপার, অ্যান্সার কই? নাম ধরে না বললে অ্যান্সার, হ্যাঁ অ্যান্সার বলতে হবে। ও মা, তো এতক্ষণে নেই, এতক্ষণে তো সবকিছু বলা হয়ে গেছে, এখন বলে তো ক্রেডিট নেই, সাথে সাথে অ্যান্সার দিতে হবে। আসেন তাহলে এখন উপরে পাওয়ার গুলো এখন আমরা প্রথম পাওয়ার যা আছে তার নো চেঞ্জ, এই পাওয়ারটা প্লাস হয়ে বসবে, তার কারণ হচ্ছে এই যে এরা গুণ সম্পর্কে রয়েছে, এই যে ফোটা ফোটা মানে গুণ সম্পর্ক। এখন নিচের পাওয়ার আসেন, নিচের পাওয়ার এখানে আছে 3 এর উপরে p, তাহলে এটা প্লাসের আছে, মাইনাস দ্বারা গুণ করলে মাইনাস হয়ে যাবে। 2 আছে দেখেন মাইনাসের কিন্তু সে মাইনাসে প্লাস হয়ে বসবে। শর্ত হচ্ছে, নিয়ম হচ্ছে মাইনাস মাইনাস চিহ্ন দ্বারা আমরা গুণ করব। এখন সে প্লাস হয়ে গেছে, ঠিক আছে, নিয়ম অনুযায়ী সে প্লাস হোক, অসুবিধা কি? আমরা কিন্তু মাইনাস দ্বারা গুণ করেছি। আবার দেখেন এখানে এই যে মাইনাস 2p মাইনাস 2, আর কোথায় আছে? এই যে এখানে মাইনাস কিউ। আচ্ছা, কোনটা আশা করি বাদ যায় নাই? 3 সবগুলো বসানো হয়েছে। এই যে 1 2 3 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। এবার হচ্ছে 5 কে ধরেন। 5 বেস কয় জায়গায় আছে? 1 2 3, হ্যাঁ এটা কিন্তু 5 আমাদের। বাস, তাহলে আমি কোথায় বসাবো? একটু নিচে বসাই, তাহলে ক্যামেরার পুরোটা কিন্তু আসবে না। তো এখন উপরে 5 এর উপরে পাওয়ার আছে p প্লাস কিউ, আর কিন্তু দেখেন বেস 5 নাই উপরে, নিচে আছে কয় জায়গায়? এক জায়গায়, দুই জায়গায়,
দুই জায়গায়, তাহলে এখন নিচের পাওয়ার উপরে আসবে মাইনাস চিহ্ন দ্বারা গুণ করে, একটা একটা করে আছে, তাহলে চলে আসছে, বাস বাস। এবার কাটাকাটি, হানাহানি, মারামারি দেখেন কাদের মধ্যে আমরা করতে পারি, কাদের মধ্যে করতে পারি। হ্যাঁ, মনোযোগ আছে সবার? ওকে, এই যে দেখেন প্লাস টু পি কিন্তু ভ্যানিশ, ভ্যানিশ, এই যে প্লাস পি মাইনাস পি ভ্যানিশ, ঠিক আছে? তাহলে বেঁচে আছে কারা? হ্যাঁ, কাটাকাটি করে পরে বেঁচে আছে টু। মা টু কেন বেঁচে আছে? টু তো বেস, এই যে উপরে পাওয়ার ওয়ান, এই যে মাইনাস টু। এখন বিয়োগ করলে পরে আমরা মাইনাস ওয়ান পাবো, মাইনাস ওয়ান। হ্যাঁ, দুইয়ের থেকে এক চলে গেছে, এক, এক বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ ফলের আগে কি চিহ্ন দিব? বড় সংখ্যার আগে যে চিহ্ন। ওকে, এবার থ্রির কাছে আসেন, থ্রির কাছে আমরা কাকে কাকে কাটতে পারবো? এই যে প্লাস টু পি মাইনাস টু পি কাটা, পি কিউ পি প্লাস পি, এই যে মাইনাস পি কাটা, প্লাস কিউ মাইনাস কিউ কাটা, প্লাস টু, সব মারা গেছে, সব মারা গেছে। মানে আমি উপরে কি দিব? না 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 না, ওয়ান না। দেখেন প্লাসে মাইনাসে ক্ষেত্রে কিচ্ছু না থাকলে তখন হবে জিরো, আর ভাগের ক্ষেত্রে উপরে নিচে কিছু না থাকে। যেমন দেখো আমি যদি এখানে লিখি, ধর আমি প্লাস টু পি মাইনাস টু পি দিলাম, হ্যাঁ, কাটলে কিন্তু জিরো পাবো। যদি এরকম হয়, এই যে টু পি, এই যে বাই টু পি, দেখা যাচ্ছে ক্যামেরায়, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এখানে উপরে নিচে কিন্তু কাটা, এখানেও কিন্তু কাটা যায়, কিন্তু এখানে ফলাফল হবে ওয়ান। ঠিক আছে, ভাগের ক্ষেত্রে কাটাকাটি করে কিছু নাই, মানে ফলাফল ওয়ান ওয়ান। আর যোগ বিয়োগের ক্ষেত্রে আপনি কাটাকাটি করে কিছু না থাকলে জিরো। হিসাব কিন্তু দেখেন, হ্যাঁ, দুই রকম, এখানে জিরো, এখানে ওয়ান আসবে, তাহলে এখানে আমরা জিরো পাবো, কিন্তু এখানে যোগ বিয়োগ সম্পর্ক, কাটাকাটি সমান সংখ্যক, বিচ্ছিন্ন বিপরীত জিরো, রাইট। এবার ফাইভের কাছে আসেন, ফাইভের কাছে আসলে পরে এখানেও সব কাটা যাচ্ছে, তার মানে জিরো জিরো জিরো। এখন বেসের উপরে, রাইট, বেসের উপরে যদি জিরো থাকে, তাহলে আমরা সূত্র কি জানি? বেসের উপরে আমার পাওয়ার জিরো, তাহলে আমরা সূত্র কি জানি? বেসের উপরে আমার পাওয়ার জিরো, আমরা সূত্র কি জানি? আমি বলছি বেসের উপরে পাওয়ার জিরো মানে ফলাফল ওয়ান হবে। বেসের উপরে পাওয়ার জিরো মানে ওয়ান, আমাদের মূল সূত্রটা ছিল এটা, এ টু দা পাওয়ার জিরো সমান হচ্ছে ওয়ান, ঠিক আছে? বা যে কোনো, বা এক্স টু দা পাওয়ার জিরো সমান ওয়ান, বা টু টু দা পাওয়ার জিরো সমান ওয়ান, যে কোনো বেসের উপরে পাওয়ার জিরো মানে হচ্ছে ওয়ান দিলাম। আর এই জায়গাতে আবার এখানে আমরা আরেকটা সূত্র পাই, সেটা কি সূত্র? ওই যে বলেছিলাম এ টু দা পাওয়ার মাইনাস এম, রাইট। এই মাইনাসের জন্য একটা ওয়ান, এই যে একটা আন্ডারলাইন, একটা ভগ্নাংশের দাগ, তারপরে বাকি যারা থাকবে সবাই নিচে চলে আসবে। এখানেও তাই, মাইনাসের জন্য একটা ওয়ান, ঠিক আছে, এরপরে এই যে টু চলে আসছে নিচে, পাওয়ার ওয়ান দিলে হয় না দিলে হয়, তার মানে হাফ। আমাদের অ্যান্সার হচ্ছে ফাইনালি হাফ, এটা আমাদের অ্যান্সার। খুবই সুইট কিউট একটা অঙ্ক। এখন বলেন, আরো যদি কোনো কনফিউশন থাকে আমাকে বলেন।